তাহলে কখনো ভগবানের সেবা বন্ধ করা যাবে না, যাবে না, যাবে বলছি, মানি তো না সেবা বন্ধ রাখেন, অনেকেই রাখে বলছে। কারো গড়ে ভগবান হোম কোয়ারেন্টিনে চলে যান, কারো ঠাকুর আইসোলেশনে। কারণ কি? করোনার সময় আমরা এই শব্দটি তো শুনেছি। বরিশাল বিভাগের এক জায়গায় পাঠে গেলাম, আমি কোন জেলা বলবো না। 11 বছর পরে সন্তান পেল, ঠাকুর করে শুধু পড়েই থাকে, মাথা ঠেকাতে ঠেকাতে একেবারে এখানে চামড়া কালো হয়ে গেছে। এবার শুনলো আমি গিয়েছি অনলাইনে, আমার পাঠ শুনে একবার আনতেই হবে ঘরে ওনাকে, আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করে যাবে। গেলাম, বললাম মা গো তোমার ঠাকুর কোথায়, একটু প্রণাম দিই। সাবধান, যাবেন না যাবেন না। বললাম কেন? বলছে ঠাকুর ঘর তালা মারা। জানেন প্রভুজি, 11 বছর পর সাধনা করে আরাধনা করে ছেলে পেলাম, ছেলের নাম রাখছি আরাধন। বুঝি ভালো। 11 বছর আমি ঠাকুর ঘর থেকে উঠিনি, আমার কান্নাকে দেখে প্রভুজি ঠাকুরের চরণে কেঁদে কেঁদে কত বললাম, ভগবান আমায় কৃপা করে ছেলে দিলেন। আমি বললাম বাহ, যে ভগবানের চরণে কাঁদলে 11 বছর, যে ভগবান ছেলে দিল, ছেলে পাওয়ার পর সেই ভগবানকেই তালাবদ্ধ করে রেখে দিলে। মারে, ভগবান যেমন দিতে জানেন নিতেও জানেন, কথাটা ভুলবে না। আজকাল কারো ঘরে বাচ্চা হলে, কারো গোষ্ঠীর মারা গেলে আগেই ঠাকুর ঘর বন্ধ, ভগবানের সেবা পূজা বন্ধ। একটা বিনীতভাবে জিজ্ঞাসা করি, গোষ্ঠীর কেউ মারা গেলে, কারো ঘরে বাচ্চা হলে আমরা কি না খেয়ে থাকি? ব্যবসা বন্ধ নাকি? এখানে ব্যবসায়ী যারা আছেন, যে গোষ্ঠীর একজন মারা গেছে আমরা ব্যবসায় যাব না, চাকরি বন্ধ। আচ্ছা মায়েরা, জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা, এই সিরিয়াল দেখা বন্ধ গোষ্ঠী কেউ মারা গেলে? মায়েরা কয় বন্ধ না। আমার বয়সী বন্ধুরা, পোলাপান যারা দাঁড়িয়ে আছো, প্রেম করা বন্ধ, গার্লফ্রেন্ডের সঙ্গে গোষ্ঠী কেউ মারা গেছে, প্রেম টিকবো না। মাইলে নোরা, আমরা সিলেটি ভাষায় কই ইতা কিতা মাত্রে রে, তুই কোন ফুরির লগে তুই টাঙ্কি মারতে, তোর গোষ্ঠী মারা গেছে, তোর কি বেমার হয়েছে, ইতা কিতা মাতিত্রে তুই আমার লগে মাত বন্ধ করে এগো, তুই খাল লগে মাত্রে রে, প্রেম টিকবে না। তাহলে গোষ্ঠীর কেউ মারা গেল, কারো করে বাচ্চা হলো, মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইমোতে চ্যাট চলছে, প্রেম চলছে, ব্যবসাও চলছে, চাকরিও চলছে, সিরিয়াল দেখাও চলছে, আমি সব কার্য করছি, খাবার দাবারও গ্রহণ করছি, আর আমার ঘরের ঠাকুরকে বলছি তুই না খেয়ে থাক, তোর অসৌচ, তোর জাতক, তুই না খেয়ে থাক। কতটা মূর্খ আমরা, কতটা বিবেকহীন আমরা, কতটা শাস্ত্র থেকে সরে যাওয়া মানুষ আমরা। এবার অনেকে বলবে প্রভুজি আমাদেরকে তো এইরকমই শেখানো হয়েছে, এই জন্যই তো প্রকৃত সাধুর সঙ্গ না করলে কখনো এই জ্ঞান হবে না। যেদিন থেকে ভগবানকে আপনি আপনার ঘরে বসাবেন, সেদিন থেকে ভগবানও আপনার ঘরের একজন সদস্য হয়ে গেলেন। আবার অনেকে বলে মরা বাড়িতে জুকার, জুকার বুঝেন তো সিলেটি ভাষা, উলুধ্বনি, উলুধ্বনি দেওয়া যায় না, মরা বাড়িতে কাশি বাজে না, মরা বাড়িতে শঙ্খ ফু দেয়া যায় না। আচ্ছা মরা বাড়ি ছাড়া কোনো বাড়ি আছে নাকি ভগীরথপুর গ্রামে? কারো বাড়ি কেউ মরছে না এমন আছে নাকি কোনো বাড়ি? আপনাদের গ্রামের নাম যে ভগীরথপুর, জানেন ভগীরথ কে? ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ ভগীরথ, যিনি সর্বপ্রথম মর্তধামে গঙ্গাকে আনয়ন করেছিলেন। প্রতিদিন কেউ যদি ভগীরথ নামটা উচ্চারণ করে তার গঙ্গা স্নানের ফল হয়। অন্তত যারা বলবে বাড়ি কই ভগীরথপুর, তাদের প্রতিদিন গঙ্গা স্নান হচ্ছে। বুঝলেন তো নামের মহিমা? যদি সময় থাকতো তাহলে আমি রাজা ভগীরথের লীলা আপনাদেরকে একটু শ্রবণ করাতাম। নামটার মহিমা, এটাকে নাম আবাস বলে। এখনকার মানুষ এগুলো বুঝে না। আগেরকার বাবা মা তাদের বংশ তালিকা দেখবে, বংশ তালিকায় নাম দেখবে গিরিধারী, গৌরাঙ্গ, গোবিন্দ,
শচীনন্দন, মাধব, যাদব, এগুলো নাম দেখবে। আর এখনকার নাম দেখবে পিন্টু, সেন্টু, মন্টু, কান্টু। এই নামে কেউ থাকলে ক্ষমা করবে। আচ্ছা, পিন্টু এই নামের অর্থ কি? দুইটা পিন। পিন্টু দুইটা পিন। আচ্ছা, এটা অর্থটা কি? তা এর অর্থটা কি তারে মা? পিন্টু দুইটা পিন, মন্টু দুইটা মন, এর অর্থটা কি? তা কি আশ্চর্য! আমি বাংলা সাহিত্যের ছাত্র, আমি বাংলাতে গ্রাজুয়েশন মাস্টার্স করেছি, ব্যাকরণ সম্পর্কে আমরা পড়াশোনা করেছি। আগেরকার সময়ে মানুষ কারো নাম রাখতে গেলে গুরুদেবকে জিজ্ঞেস করতেন, গুরুদেব এত সময়ে জন্ম নিয়েছে, তিথি কি, নক্ষত্র কি, তার রাশিটা কি হবে, কি নাম হবে। আর এখনকার সময়ে নাম রাখে মানুষ সিরিয়াল দেখে, গুগল সার্চ করে। আমাদের সিলেটে একটা প্রবাদ আছে, গাই কিনবার আগে গুদুনা কিনবার চিন্তা করে। বিয়া করছে না, পুলাপুরি প্রেম করে, তারা চিন্তা করে যদি প্রথম ফুরি হয়। ফুরি বুঝেন তো, মানে মেয়ে। সিলেটে গিয়ে কেউ রেস্টুরেন্টও কই না যে ফুরি খাইতাম, এমন খাওয়ানো খাওয়াই। কারণ ফুরি মানে তো পিঠা, আর আমরা সিলেটিরা মেয়েকে কই ফুরি। এমন গিয়া যদি রেস্টুরেন্টে ফুরি খাইতাম, তাহলে এমন মাইর দেবে। সাবধান, এটা কন্যাছে। ফুরি আর ফুয়া, ছেলে মানে ফুয়া, ফুয়া মানে একটা পিঠা, সব পিঠা আমরা। ফুয়া পিঠা। সিলেটের কেউ আসো গো বউ এখানে, এখানে বিয়ে হইছে? কেউ না? আমি খালি উল্টা পাল্টা খালি বাসাই কইতাছি, সিলেটি ভাষা। আমরা কেউই এখানে বিয়া বইছে না। কেউ বিয়া করছো সিলেট? জামাই আছো নাকি সিলেটের? কে অনেকই আছে। আচ্ছা, কয় না, তাই তো। আচ্ছা, যাই হোক, যাই হোক, এরপরে অনেকেই ভাববো যে বিয়া করছি না, তাহলে সিলেট রিক্স নেব, রিক্স নেবে। ফুরি ফুয়া বিয়াই করছে না, গাই কিনবার আগে দুনা কিনবার চিন্তা। হেরা স্বপ্ন দেখে আমার ফুরি হইলে নাম রাখবো এইটা, ফুয়া হইলে নাম রাখবো এইটা। তুই নাম রাখবে হইতে কে? নাম রাখার অর্থ সে কখন জন্ম নিল, তিথি আছে, নক্ষত্র আছে, সময় আছে, এটার সঙ্গে বিচার করে নামকরণ করতে হয়। সিরিয়ালে নায়িকার নাম রাশি, হগলের ফুরির নাম রাশি। সিরিয়াল দেখে দেখে নাম। আমি এক জায়গায়, এই ব্রাহ্মণবাড়িয়া জেলার কোন জায়গার নাম বলবো না, কত জায়গার তো আমার অভিজ্ঞতা। একটা পাঠে গেছি, এবার চুল কাটার দোকানে। আচ্ছা, আজকে যদি একটু বেশি পাঠ করি সমস্যা নেই তো? চলবে? চলুক। তারপর নৃত্যও কিন্তু হবে। আচ্ছা, এবার চুল যে কাটে, চুলের দোকানের এক লোক। আমি আবার যে পেশাতেই থাকুক তাকে সম্মান করি, প্রত্যেকের হৃদয়ে ভগবান আছেন। তিনি আমায় বলছেন, প্রভুজি একটু কৃপা করে যদি আমার দোকানে আসতেন, আমার খুব ভালো লাগতো। আপনার পাঠ আমি রেগুলার শুনি অনলাইনে। এবার বাধ্য হয়ে তার দোকানে গেলাম, গিয়ে দেখি এক মা চুল কাটার জন্য তার ছেলেকে নিয়ে এলেন। এসে বলছেন, দাদা ক্যাটালগ দেখান তো, বর্তমান মার্কেটে কোন ডিজাইনটা চলছে। এবার আমি চেয়ারের মাঝে একটা টাইল পেতে দিয়েছি লোকটা, আমি বসলাম, বসে মায়ের দিকে তাকিয়ে আছি, দেখি কি বলে। এবার লোকটা দেখাচ্ছে, দেখেন তো বৌদি, এই ক্যাটালগ, এই ডিজাইন চলছে। কি ডিজাইন, একটাও চয়েস হয় না। আমি মায়ের দিকে তাকিয়ে বাধ্য হয়ে বলেই ফেললাম, মা আপনি কার চুল কাটার জন্য ডিজাইন দেখছেন? কই তো আমার ছেলে। আমি বললাম, ছেলের নাম কি? কয় নাম ডিজে। ছেলের নাম কি? আমি বলি, মা ছেলের নাম ডিজে, ছেলে বড় হয়ে করবে কি যে? আমি এটাই ভাবছি। ধন্য মা, তুমি ধন্য, তোমার মতো মাকেই প্রণাম দেয়া দরকার।
ছেলের নাম ডিজে, জানতাম ডিজে সাউন্ড বক্স আছে, ডিজে গান আছে, ডিজে যে ছেলেও আছে, এই প্রথম দেখার সৌভাগ্য হলো। কারণ খবরের শিরোনামে তো আপনাদের জেলা সব সময় প্রথম। খুব প্রেমানন্দে, অন্যভাবে নেবেন না, রসিকতা করে কথাটা বলছি। এবার মাগো ছেলে কোন ক্লাসে পড়ে? কয় ক্লাস 5 পড়ে ছেলে। মা এসেছে ডিজে নাম রেখে চুলের কাটিং ক্যাটালগ দেখে কোন মার্কেটে ডিজাইন চলছে, এই ডিজাইনে ছেলের চুল কাটবে। আজকাল এই সকল মায়েদের স্থানই হচ্ছে বৃদ্ধাশ্রম, ডাস্টবিনে ফেলছে সন্তান। কারণ আমরা মা থেকে মাম্মি হয়ে যাচ্ছি। আছো নাকি এমন কোন সৌভাগ্যবতী তোমার সন্তান তোমাকে মায়ের পরিবর্তে মাম্মি ডাকে? মাম্মি, মাম্মাম, মম, মা হয়ে গেছে মম। ফুইরা 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 জায়গা গইলা জায়গা। বাবা থেকে আমরা পাপ্পি, বাপ্পা, বাপ্পি, পাপ্পু, বাবু। ছোট্ট বাচ্চাদেরকে আগে ডাকতো বাবু, এবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ডাকে বাবু, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ডাকে বাবু। বাবু খাইছো? আগে লক্ষ্মী, দেবী লক্ষ্মীকে জানতাম, তারপর লক্ষ্মী স্বভাব সুলভা যে মেয়ে তাকে ডাকা হতো লক্ষ্মী। এবার লক্ষ্মী শোনা, রাগ করো না, একটু হাসো প্লিজ। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কয় লক্ষ্মী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কয় লক্ষ্মী। বাংলা নিয়ে পড়ে এমন যন্ত্রণায় পড়লাম, শব্দ যখন ভুল কেউ বলে তখন আমাদের ভেতরে চুলকানি শুরু হয়ে যায়। আমরা বলি শব্দের কত অপব্যবহার করছি আমরা। মনে রাখবে, যে সকল বাবারা বাবা থেকে পাপ্পা হয়েছো, পাপ্পা শব্দের অর্থ জানো? পাপি। পাপ্পা শব্দের অর্থ কি? পাপি। তাহলে যে বাচ্চা, তোমার বাবাকেও পাপ্পা ডাকো? আচ্ছা, গুড। যে বাচ্চা তার বাবাকে ঘুম থেকে উঠেই বলছে পাপি পাপি, সে কোনোদিন পুণ্য করতে পারবে? বাপ্পা বুঝো? মাম, মাম্মাম ডাকে মাকে। মা শব্দের মাঝে যে মধুরতা আছে, পৃথিবীর ছোট্ট একটা শব্দ মা, এর মাঝে যে মহিমা আছে, এই ডাকটার অন্তর যেভাবে জুড়িয়ে যায়, আর কোন ডাকের মাঝে এই মধুরতা আছে? এত স্মার্ট আর ডিজের মা হইও না, মা থাকো। মা থেকে মাম্মাম মাম্মি হইও না। এই যে শব্দগুলো, এর পিছনে শাস্ত্রীয় কারণ আছে। বাবা ডাকের পশ্চাতে শাস্ত্রীয় কারণ আছে। কাজে বাবা থেকে যারা বাবু হয়েছো, আজকে বাবু থেকে বাবা হও, পাপ্পা থেকে বাবায় আসো। বাপ্পি, বাপি এগুলো সনাতনী ডাক নয়। আগেরকার সময়ের মানুষেরা যাদের বংশ তালিকা দেখলে যে নামগুলো আমরা নিরীক্ষণ করি, এই নামগুলোর পশ্চাতে একটা শাস্ত্রীয় কারণ আছে। কি শাস্ত্রীয় কারণ? আপনার মনে করুন সন্তানের নাম রেখেছেন আপনি গোবিন্দ, মনে করুন আপনি 24 ঘন্টার মাঝে কত সময় ভগবানকে ডাকেন? যদি আপনার সন্তানের নামটা ভগবানের নামানুসারী হয়, বৈদিক হয়, আপনি অন্তত কয়েক শতবার ডাকবেন, ওই গোবিন্দ, ঘুম থেকে উঠ, ওই গোবিন্দ, এই তুই বাথরুম অত দেরি করছ কেন রে, এই গোবিন্দ, কি রে এখনো ঘুমাইছিস না, এই মোবাইলের আলো কিতা? ডাকছেন সন্তানকে। নামটা কার? গোবিন্দের। নামটা কার? ভগবানের। মহাপাপীও যদি ভগবানের নাম স্মরণ করে, তাহলেও তার শেষের দিনটা অজামিলের মতো হয়ে যায়। ভগবান আসেন বৈকুণ্ঠ থেকে রথ নিয়ে। পিন্টু, সেন্টু, মন্টু, কান্টু, জন্টু রাখতে পারলে, একটা নাম বৈদিক রাখতে পারলে না? হ্যাঁ, একটা নাম শাস্ত্রের নিয়মে রাখতে পারলে না? অনেকেই বলে আমার ছেলের নাম রাখলাম মাধব, এবার আমি যে অনেক সময় গালি দেব, ছেলেকে অপরাধ হবে। যদি কেউ ভগবানের নামে গালিও দেয়, তাহলেও তার মঙ্গল হবে, বুঝলে? রাধারানীকে প্রশ্ন করলেন তার সখীরা, ওগো রাধে, তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোর কষ্ট হয় না? তুই তাদেরকে অভিশাপ দিতে পারিস না?
রাধারানী বললেন, আমি অভিশাপ কেন দেব রে, আমি তাদেরকে আরো আশীর্বাদ করি। যারা কোনোদিন কৃষ্ণ নামটা উচ্চারণ করে না, ওরা আমাকে দেখে বলে, দেখ 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 কৃষ্ণ কলঙ্কিনী যায়। সখীরে, ওই সমালোচনার মাঝে আমার প্রাণনাথ কৃষ্ণের নামটা আছে। কেউ যদি সমালোচনা করেও আমার প্রভুর নামটা নেয়, সে যদি পর্বত সমানো পাপ করে, মুহূর্তের মাঝে তার সকল পাপ বিনষ্ট হয়ে যায়। এর জন্য সন্তানের নামকরণ করার আগে শাস্ত্র জেনে করবেন। ইয়াং পোলাপান যারা আছো, আমার বয়সী যারা এখনো বিয়ে করো নাই, রিস্ক নাও নাই, সন্তানের নাম শাস্ত্রের নিয়মে রাখবে। শব্দের মাঝে দোষ থাকে, এই জন্য দেখবে বিবাহের কার্ডে আগেরকার সময়ে যখন বর দেখতে যেত, কনে দেখতে যেত, এখন তো আর বর কনে দেখার প্রয়োজন হয় না, সব মোবাইলেই হয়ে যায়। এবার গিয়ে দেখবে, তোমার নাম কি গো মা? দেখবে বলতো শ্রীমতী অমুক, বলতো কি বলতো না? পুরুষের আগে বলতো শ্রীযুক্ত, বলতো কি বলতো না? শ্রীমান। এগুলো কেন? কারণটা কি? যদি কোনো শব্দের মাঝে দোষ থাকে, আমরা তো ব্যাকরণ সম্পর্কে অনেকেই পারঙ্গম নই, অনেকে জানি না শব্দের অর্থ। যদি কোনো নামের মাঝে দোষ থাকে, সেই নামের পূর্বে যদি স্ত্রী শব্দটা সংযোজন করা হয়, তাহলে সেই নামের দোষ কেটে যায়। দোষযুক্ত নাম যদি কোনো মা বাবা রাখে, আর ওই নামে যদি সন্তানকে প্রতিদিন ডাকে, সন্তানের যেমন অকল্যাণ হবে, আয়ু নাশ হবে, তেমনি ভাবে সংসারেরও অমঙ্গল হবে। বুঝলে? কিন্তু আমরা এগুলো কেউ জানার চেষ্টা করি না। আমাদের পূর্বপুরুষরা বেআক্কেল ছিলেন না, বোকা ছিলেন না। তারা যে নামকরণ করতেন, এগুলোর পিছনে শাস্ত্রীয় কারণ আছে। অনেকে বলে, আচ্ছা এবার স্বামীর নাম যদি হয় কৃষ্ণ, তাহলে স্বামীর নাম তো মুখে নিতে নেই, তাহলে আমার কি অবস্থা হবে? এগুলো ভুল কথা। স্বামীর নাম মুখে নেওয়া যায় না, এগুলো কুসংস্কার। স্বামীকে, পতিকে নারায়ণ জ্ঞানে সেবা করা দরকার। যদি স্বামীর নাম ভগবানের নাম, শুধু কৃষ্ণ না, অনন্ত ভগবানের নাম আছে, অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, অনন্ত নাম আছে ভগবানের, যে কোনো একটা নাম আপনি রাখতে পারেন। অনন্ত ব্রজ সখীদের নাম আছে, রাধারানীর নাম আছে, লক্ষ্মীর নাম আছে। এত চমৎকার চমৎকার নাম আপনি নামকরণ করবেন বৈদিক ভাবে। ধার্মিক মুসলমানরা দেখবে কোরআন হাদিসের বাইরে নাম রাখে না, ওরা জানে আখিরাতের দিনে ওই নামগুলো তাদেরকে সহায়তা করবে। এই জন্য শাস্ত্রের বাহিরে নামকরণ করা উচিত নয়। আমরা খুবই সংক্ষেপে শেষ করব। অজামিল প্রথম জীবনে সে ধর্ম প্রতিপালন করেছে, কিন্তু গণিকার প্রতি আসক্ত হয়ে গণিকার প্রেমে পড়ে সে প্রথম স্ত্রীকে ত্যাগ করলো, ওই গণিকাকে বিয়ে করলো। বিয়ে করে সে তার ভজনকে নষ্ট করে ফেললো গো বাবা, ভক্তি নষ্ট করে ফেললো। কোন শ্লোক থেকে আলোচনা শুরু হলো? নইহ অবিক্রম নাশস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। ভক্তি যুগের অনুশীলন নষ্ট হয় না, তার স্বল্প অনুষ্ঠান তাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। আপনি যতটুকু ভক্তি যাজন করবেন, আপনার ভক্তি নষ্ট হবে না। এই যে আমরা দুদিন হরিকথা শুনলাম, এটার শক্তি নষ্ট হবে না, এটা সঞ্চয় থাকবে। এই জন্য অজামিল প্রথম জীবনে ধর্ম পালন করার পর সে ভ্রষ্ট হওয়ার উপক্রমে থাকাকালীন অবস্থাতেই ভগবান নারদকে আদেশ দিলেন। নারদ লুমস মুনিকে অজামিলের গৃহে পাঠালেন। ওই লুমস মুনি গিয়ে তার পুত্রের নামকরণ করলেন নারায়ণ। অজামিল খেতে নারায়ণকে ডাকে, অর্থাৎ ছেলেটাকে ডাকে, বসতে নারায়ণ ডাকে, ঘুমানোর সময় ডাকে, নারায়ণ আয় বাবা আমার বুকে এসে ঘুমা। ডাকছে সন্তানকে, নামটা কার? ভগবানের। মৃত্যুকালে যখন যমদূতেরা অজামিলকে নিতে এলো ভয়াল রূপ দিয়ে, অজামিল ভয় পেয়ে চিৎকার করে ডাকছে নারায়ণ, ডাকছে পুত্রকে। বৈকুণ্ঠে ভগবান নারায়ণের আসন কেঁপে গেল। ভগবান দূতদেরকে বললেন, যা রে যা, আমার এক ভক্ত আমায় প্রাণ ভরে ডাকছে রে, নয়নের জলে ডাকছে, যা তাকে নিয়ে আয়। যমদূতেরা এলো নিতে, বিষ্ণুদূতেরা এলো। বিষ্ণুদূতেরা বাধা দিল যমদূতদেরকে।
ওকে তোমরা নিতে পারো না, ও আমাদের প্রভুর সেবক, ওকে আমরা বৈকুণ্ঠে নেব। যমদূতেরা বলল, সারা জীবন যে বেশ্যা নিয়ে রইল সে যাবে বৈকুণ্ঠে? বলছে, তোমরা গিয়ে তোমাদের প্রভু মহারাজ যমরাজকে জিজ্ঞেস করবে কেন অজামিল বৈকুণ্ঠে যাচ্ছে। যমদূতেরা গিয়ে জিজ্ঞেস করলো ধর্মরাজ যমকে, সারা জীবন যে বেশ্যা নিয়ে রইল ও মৃত্যুকালে বৈকুণ্ঠে যাচ্ছে, কারণ কি মহারাজ? তখন ধর্মরাজ যম বললেন, এই জগতে মানুষ যে ধর্ম প্রতিপালন করে সেটা মনু সংহিতার ভাবানুযায়ী ধর্ম, কিন্তু জগতে শ্রেষ্ঠ প্রতিপালন হলো ভাগবত ধর্ম। এই যে ধর্ম আমরা শ্রবণ করছি, মহাপাপীও যদি মৃত্যুকালে ভগবানের নামটা নয়নের জলে নিতে পারে, একটিবার যদি কায় মনোবাক্যে প্রভুর নামটা স্মরণ করতে পারে নয়নের জলে, মহাপাপীও যদি ভগবানের নামটা নিতে পারে তার সকল পাপ মার্জনা হয়ে যায়। অন্তিমকালে স্বয়ং প্রভু তার রথ পাঠান তাকে তার আলোয় নিয়ে যাওয়ার জন্য। আমি আর 10টা মিনিট সময় নিচ্ছি মায়েরা, এবার উপসংহার নিয়ে যাব যা জীবনে নেয়া প্রয়োজন, যা ভাগবত থেকে নেয়া প্রয়োজন। রঙ্গ রসে জীবন্ত অর্ধেকের বেশি কাটিয়ে দিলাম রে মা, মনে রাখবে ভবের ঘাটে করি ব্যতীত কিন্তু চরণ তরিতে উঠা যাবে না, সম্ভব নয়। রঘুপতি শ্রীরামচন্দ্র লীলা সংবরণ করে স্বধামে যাবেন, সরজু নদীর কিনারায় এসে প্রভু দাঁড়ালেন। এপার ওপার পারাপার করার যে মাঝি, সেই মাঝিকে প্রভু বললেন, মাঝি রে, আমায় একটু নৌকায় তুলে নদীটা পার করে দে। ভাবুন, পার ঘাটের যিনি মাঝি, ভবের ঘাটের যিনি মাঝি, তিনি এসে জগৎকে শিক্ষা দিচ্ছেন লীলা করে। নিজে আচরণ না করলে জগৎ শিক্ষা নেবে না। তিনি বলছেন, আমায় একটু নদীটা পার করে দে। সৃষ্টিতে যানবাহন ছিল, আদি যানবাহন হলো নৌকা। আমরা সনাতনীরা বিশ্বাস করি খেয়া পারাপার হওয়ার সময় আমরা টাকা না দিয়ে কেউ আসি না, এটা উচিত নয়। অন্তত সনাতনী হিন্দুরা এই কার্য করে না। যদি টাকা না থাকে সে বলে আমার হাতে টাকা নেই, পড়ে দিয়ে যাব। আমরা বিশ্বাস করি একটা দিন, শেষের দিন, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে ছেড়ে যেদিন অন্ধকার জগতে যাত্রা করব, সেদিন ভব নদীর ঘাটে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। প্রভু বলছেন, মাঝি আমায় একটু নদীটা পার করে দে। মাঝি বলে উঠলো, হাতে কড়ি আছে, কড়ি ছাড়া তো আমি পার করি না, কড়িবিহীন আমি পার করি না। প্রভু বলে উঠলেন, মাঝি রে, আমার হাতে যে কোনো কড়ি নেই, হিসাবের খাতায় তুলে রাখ, আমি সকল পাওনা মিটিয়ে দেব একদিন। মাঝিটা বলে উঠল, তুমি নদী পার হয়ে যখন চলে যাবে তোমায় পাবো কোথায়? কোথায় তোমায় থাকো? কোথায় পাবো তোমায়? প্রভু একটু ইঙ্গিত দিয়ে নিজের স্বরূপকে উপলব্ধির জন্য বলছেন, আমি সর্বত্র থাকি রে, অনলে অনিলে নবনীলে ভূদর সলিল গহনে, বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, আমি সর্বত্র থাকি। ভক্তি আর প্রেম নয়নের জলে যে আমায় একবার ডাকে, আমি সঙ্গে সঙ্গে তার নিকটে এসে আবির্ভূত হই। আমি তৎক্ষণাৎ তার নিকটে এসে আবির্ভূত হই। মাঝিটা অবাক হয়ে প্রভুর নয়ন পানে তাকিয়ে বলছে, এটা তো জগতের উদ্ধার কর্তা ভগবান ব্যতীত কারো পক্ষে সম্ভব নয়। তাহলে তুমি কে? তুমি কে? হিসাবের খাতায় তুলে রাখবো, অন্তিমে পাওনা মিটাবে, এটা তো জগৎপতি ভগবান ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। মাঝি প্রভুর দিকে তাকিয়ে প্রভুর স্বরূপ উপলব্ধি করতে পেল।
করজোড়ে মাঝিটা রঘুপতি রামচন্দ্রকে বলছে, তুমি সবার কাছে নিজেকে লুকালেও তুমি আমার কাছে ধরা পড়ে গেছো। আমি তোমায় চিনতে পেরেছি, আমি মাঝি, তুমিও মাঝি। প্রভু বললেন, তুই মাঝি, আমি কি করে মাঝি? মাঝিটা করজোড়ে বলল, প্রভু আমি তো পেটের দায়ে এপার ওপার পারাপার করি, আর তুমি ভবের ঘাটের মাঝি। প্রভু আজ আমার কত সৌভাগ্য, ভবের ঘাটের মাঝি এসে দাঁড়ালো সরুজ নদীর পাড়ে। তুমি কৃপা করে ওই তোমার চরণ নৌকায় দাও। শুনেছি তোমার চরণ স্পর্শে এক পাষাণী মানবী রূপ ধারণ করেছে, যার নাম ছিল অহল্যা। আমার যেহেতু এই কৃপা হয়েছে, একটিবার আমি তোমার চরণ যুগলকে একটু প্রক্ষালন করতে চাই প্রভু, একটিবার তোমার চরণ স্পর্শ করতে চাই। এই প্রেমহীন ভক্তিহীন হৃদয়ে যেন আমার একটু প্রেম জাগ্রত হয়, একটু ভক্তি জাগ্রত হয়। ও প্রভু, প্রভু কৃপা করে তুমি এই নৌকায় উঠো। প্রভু বললেন, আমার যে করি নেই। মাঝিটা বলে উঠল, প্রভু আজকে আমি তোমায় ওপারে পৌঁছে দিচ্ছি। আমি যেদিন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে ছেড়ে যেদিন একা একা ভবের ঘাটে গিয়ে দাঁড়াবো, যেদিন কেউ আমার সঙ্গে যাবে না, এই শরীরটা যেদিন বিকল হয়ে যাবে, অচল হয়ে যাবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমায় ঘিরে দুফুটা নয়নের জল ফেলবে, যেদিন একা একা বিদায় নিয়ে ভবের খেলা সাঙ্গ করে আমি ভবের ঘাটে গিয়ে দাঁড়াবো, সেদিন আমার যে কোনো ভজনের কড়ি হাতে থাকবে না। আমার যে কিছু নেই প্রভু, আমি যে বড় পতিত, আমি যে বড় কাঙ্গাল, আমি যে বিষয়ী, ভক্তিহীন, প্রেমহীন। তুমি সেদিন কৃপা করে বইটা হাতে নিয়ে তোমার চরণ তরিতে আমায় তুলে দিও। ভবনদী পার করে তুমি আমায় পৌঁছে দিও কুলের ঠিকানায়। মাগো, বিদায় শব্দটা ছোট্ট একটা শব্দ, কিন্তু বড় বৈচিত্র্যময় মা। কার যে কখন বিদায়ের ঘন্টা বেজে যায় কেউ বলতে পারবে না। সারা জীবন সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজের জন্য যে কিছুই করা হলো না মা। হিসাবের খাতাটা যে শূন্য পড়ে রইল, কিন্তু মনে রাখবে সেদিন কিন্তু কোনো ক্ষমতার বড়াই চলবে না। সেদিন কেউ আমার তোমার পক্ষ হয়ে কথা বলার সুযোগ পরিস্থিতি রাখবে না। প্রতিটা মানুষকে তার কর্মফলের হিসাব একাই গিয়ে দিতে হবে। আমরা একা এসেছিলাম, যাব একা, বিদায় নিয়ে যাব, কিন্তু যাওয়ার করি কি সংগ্রহ করতে পেরেছি মা? মহাজন জানিয়ে দিলেন, ওরে সংসার ছলনাময়ী রে, মিছে ভবে আশা রে, মিছে ভবে আশা। সংসার ছলনার আশ্রয়। এখানে কেবল যত দিতে পারবে তত ভালোবাসবে সবাই। যতদিন করে ধন উপার্জন, ততদিন বসে তাকে নিজ পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয়ে দেহ, ডেকেও জিজ্ঞেস করে না কেহ। মারে, তার মতো ভাগ্যবতী জগতে কেউ নেই রে মা। শরীর সচল থাকতে, রথ সচল থাকতে গোবিন্দের নামটা নিয়ে যে জগৎ থেকে যেতে পারে, তার মতো ভাগ্যবান কেউ নেই বাবা। এই শরীরের শক্তি থাকতে যে কারো বোঝা না হয়ে গোবিন্দের নাম নিয়ে জগৎ থেকে যেতে পারে,
তার মতো ভাগ্যবান কেউ নেই। আমার একটা পাঠের আসরের কথা মনে পড়ে গেল। এক মা কেঁদে কেঁদে বলছে, প্রভুজি একটু আমাদের গৃহে যাবেন। খুব অনুরোধ করে নিয়ে গেল। ঘরে ঢুকে আমি উত্তরীয়টা নাকে চাপলাম, এ তো দুর্গন্ধ কোত্থেকে আসছে। রুম স্প্রে দিচ্ছে চারিদিকে ছড়িয়ে, গন্ধ বন্ধ হচ্ছে না। গিয়ে দেখি শাশুড়ি বিছানায় পড়া, মাংসরে মা পচে পচে পড়ছে, কীট হয়ে গেছে, কীট নাড়াতে পারছে না। শুধু একটা আওয়াজ, একেবারে ক্ষীণ আওয়াজ আমার কণ্ঠে এলো, শুনলাম, আমায় বিদায় দাও। সেদিন আমার চোখ বেয়ে জল ঝরেছিল, আর ভাবলাম, গোবিন্দ, না জানি শেষের দিনটা আমার কেমন হয়, কার কেমন যে শেষের দিনটা হবে কেউ বলতে পারেন না। এই জন্যই গুরু বৈষ্ণব চরণে, ভগবানের মন্দিরে সাধু সঙ্গে এসে প্রণাম দিয়ে এটাই চাইবে, ঠাকুর তোমার নামটা নেয়ার যেন শেষের দিনে আমার চেতনা থাকে। এই সংসারের মায়া মোহে, ব্যবসায়, চাকরি, দায়িত্ব পালন করতে গিয়ে আমি তোমায় যেন না ভুলি ঠাকুর। আমি তোমায় যেন সতত মনে করতে পারি। আমি কর্মস্থলে আছি, কিন্তু মনটা যেন তোমার চরণে থাকে। আজকে যৌবন আছে শরীরে, এগুলো বুঝি না, এই পাঠ হৃদয়ঙ্গম হচ্ছে না, বুঝবে একটু বয়স হলে বুঝবে। যার এই বয়সে চেতনা আসে সে তো সৌভাগ্যবান। কিন্তু সময় চলে যাচ্ছে, এই যৌবন থাকবে না, পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, চিরকাল তো থাকবে না রে রঙের ভালোবাসা। বিদায় বেলা যে গোবিন্দের নাম নিয়ে যাব, ভগবানের নাম করে যে যাব, এই জন্যই তো অভ্যাস করতে হবে। এজন্যই গুরুদেব জপমালা দিয়েছেন, অন্তত প্রতিদিন 2 মালা হলেও করো। জপমালা নেই, আঙ্গুলে হিসাব করে করো 216 বার। দেখবে ওই হরিনাম করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। ঘুমের ঘুরেও তুমি কৃষ্ণ বলে চিৎকার করবে, হুচট খেলেও তুমি কৃষ্ণ বলে চিৎকার করবে। অজামিল নারায়ণ নারায়ণ ডেকে ডেকে অভ্যাস করে ফেলেছে, যদিও ছেলের নাম নারায়ণ। এই জন্য মৃত্যুকালে যখন ভয়াল রূপ যমদূতের দেখলো, সে তখন ভয় পেয়ে ডাকলো নারায়ণ। এটা অভ্যাসের কারণে ভগবানের আসন কেঁপে গেল। আমি কি অভ্যাস করছি? আমি কি প্রতিদিন একটু সময় করে ঠাকুর করে বসছি? 10টা মিনিট, 10টা মিনিটেই বসি, 5টা মিনিট বসেছি কি? সবকিছু বন্ধ করে, মোবাইলটা বন্ধ 5 মিনিট। আমি ব্যবসায়ী নই 5 মিনিটের জন্য, আমি চাকরিজীবী 5 মিনিটের জন্য নই, আমার স্ত্রী 5 মিনিটের জন্য না, স্বামী নাই, পুত্র নাই, কন্যা নাই, ঠাকুর করে 5 মিনিট বসেছি, কেউ নেই আমার। আমি কেবল গোবিন্দ তোমার, আর তুমি কেবল আমার। এমন করে কি পেরেছি 5টা মিনিট প্রতিদিন তাকে সময় দিতে? ঠাকুর ঘরে গিয়ে তো সময় নাই, কে কার আগে কোন ক্রমে একটু মন্ত্রটা গুরুদেব দিয়েছেন, এটা করতে হয়, কোন ক্রমে বলে দৌড়, এদিকে মোবাইল বাজছে, এদিকে তাড়াতাড়ি খেতে আসো। সব ক্ষেত্রে সময় আছে, সময় নাই ভগবানের জন্য। যে প্রভু দিলেন আমাদের সকল কিছু, তার জন্য সময় নাই, তার জন্য সময় রাখতে পারছি না। আমি অনুরোধ রেখে যাব, আবার যদি কোনোদিন আসার সুযোগ হয় আমরা বিস্তৃতভাবে জানবো। তবে আমি অনুরোধ রেখে যাব, অন্তত যারা একাদশী ব্রতটা করেন নাই, আগামী একাদশী থেকে শুরু করুন। সময় নাই, যৌবন থাকতে, শক্তি থাকতে ভজন করতে হয়, যৌবন গেলে ভজন হয় না। একটু একটু করে সঞ্চয় করুন। আচ্ছা ওমা, 8 বছর বয়স থেকে যে লোকটা 1 মালা করে জপ করে, 50 বছরে তার কত জমা হবে? আর যে 50 বছর বয়সে জপ মালা নিল, সে কতটা পিছিয়ে আছে? সে যদি 16 মালা করেও 50 বছর থেকে করে ওই লোকটার কাছে যেতে পারবে? অল্প করেই করুন, কিন্তু যৌবন শক্তি থাকতে করুন। ধাম দর্শন বয়স হয়ে গেলে হয় না, জীবনে একবার হলেও একটু তীর্থে যান।
একটু ধাম দর্শন করুন। যাদের যাওয়ার সামর্থ্য নাই অন্তত সাধু সঙ্গে এসে একটু ধুলায় গড়াগড়ি দিন, এটাই বৃন্দাবন। একটু গুরু বৈষ্ণবের ধুলিকণা অঙ্গে মাখুন। ধুলা তো নয় গোপীর পদরেণু, ওই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কানু। গোপীর পদের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে। গোপীর পদের ধুলা যদি পড়ে পাপীর গায়ে, নাচিতে নাচিতে পাপী বৈকুণ্ঠেতে যায়। শ্রীমান মহাপ্রভু আমাদের সবাইকে প্রেম দান করুন, ভক্তি দান করুন। একাদশী ব্রতটা আমরা করব, তুলসীকে একটু স্নান প্রণাম পরিক্রমা করব, কণ্ঠে একটু মালাটা দেব, আর অন্তত 2 মালা করি হরিনাম শুরু করব। দেখবেন আমরা অনেক দূরে গিয়ে যাব। কেউ উঠবেন না, 5 মিনিট একটু হাতে তালি দিয়ে কীর্তন হবে, তারপর 10টা মিনিট একটু নৃত্য হবে। প্রসাদ আছে কি? সবাই কৃপা করে প্রসাদ নেবেন। সবার হয়তো কি প্রেম লাভ হোক। আর যারা স্থানীয় ভক্ত আছেন আপনাদের নৈতিক দায়িত্ব, যারা দূরের ভক্ত তাদেরকে আগে সুযোগটা দেওয়া, তারা আপনাদের অতিথি, আপনারা তাদেরকে সেবা করিয়ে তারপর প্রসাদ পাবেন। সবার জন্যই আছে। অন্তত 5টা মিনিট প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবই জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতেই সর্বসিদ্ধি হইবে সবার। আর কি বললেন? 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি। হাত সবার আছে? তাহলে হোক। সেকেন্ড মাইক্রোফোনে সাউন্ড দিন, যে সার্কুলেশন করছেন। একটু মৃদঙ্গ যে বাজাতে পারুন কৃপা করে একটু আসুন। যে মৃদঙ্গ বাজাতে পারুন একটু কৃপা করে মৃদঙ্গটা নেন।